আগামীকালই রথযাত্রা, আর তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রথযাত্রা স্পেশাল একটি অন্যতম রেসিপি, পুরীর বিখ্যাত খাজার রেসিপি। জগন্নাথ দেবকে ভোগ প্রসাদ হিসাবে আমরা খাজা নিবেদন করেই থাকি, কিন্তু এই খাজা ঘরে থাকা সামান্য 4টি স্পেশাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে বাড়িতেই কত সহজে তৈরি করে নেওয়া যেতে পারে সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। এছাড়াও রেসিপিটি একদম পারফেক্ট তৈরির জন্য ভিডিওতে থাকছে অনেক টিপস। তো তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো খাজা বানানোর জন্য সবার প্রথমে ডোটাকে তৈরি করে নেব। আর তার জন্য একটা বড় বোলের মধ্যে আমি একটা ছোট চা কাপ মেপে 2 কাপ মতন ময়দা নিয়ে নেব, যার নেট ওয়েট 200 গ্রাম। এবার অ্যাড করে নেব স্বাদ অনুসারে রেগুলার সল্ট। আর সবশেষে ময়মের জন্য আমি অ্যাড করে নেব 4 টেবিল চামচ পরিমাণে ঘি। তবে ঘিয়ের পরিবর্তে ভেজিটেবল অয়েলও ব্যবহার করা যেতে পারে। তবে তেল আর ঘি যেটাই ব্যবহার করুন না কেন, চেষ্টা করবেন ময়মটা একদম সঠিকভাবেই দিতে, তাতে দেখবেন খাজা কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। তো এবার এই ঘিটা ময়দার সাথে ইভেনলি খুব ভালো করে মিশিয়ে নেব। আর ফাইনালি মিশিয়ে নেওয়ার পর যদি দেখা যায় ময়দাটাকে মুঠো করলে ঠিক এরকম একটা দলা পাকানো টেক্সচার চলে এসেছে, তখনই আমাদেরকে বুঝতে হবে ময়দাতে ময়ম কিন্তু একদম পারফেক্ট আছে। এবার খুব অল্প অল্প করে জল অ্যাড করে ময়দার একটা সফট ডো তৈরি করে নেব। আর একবারে অনেক বেশি জলের ব্যবহার কিন্তু একবারে করবেন না, তাহলে ডোয়ের টেক্সচারটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যেতে পারে। তো খাজা বানানোর জন্য নর্মাল লুচি বা পরোটা তৈরির জন্য আমরা ময়দাটাকে ঠিক যেভাবে মেখে থাকি ঠিক সেভাবেই ময়দাটাকে আমাদের মাখতে হবে। আর চেষ্টা করবেন ময়দাটাকে একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নেওয়ার, কারণ ময়দা যত ভালো করে মাখা হবে খাজা কিন্তু ততই ভালো তৈরি হবে, আর খাজাটাও কিন্তু পারফেক্ট ক্রিসপি তৈরি হবে। তো দেখুন, খাজার জন্য ময়দার একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে ময়দার এই ডোটাকে আমি সেট হতে দেব কমপক্ষে 15 মিনিটের মতন। এবার ততক্ষণে খাজার জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব। আর তার জন্য ঠিক যে কাপটা মেপে আমি ময়দা নিয়ে নিয়েছিলাম ঠিক সেই কাপটা মেপেই আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চিনি, ও তারই সাথে অ্যাড করে নিলাম ওই সেম কাপেরই 1 কাপ পরিমাণে জল, ও সাথে ফ্লেভারের জন্য অ্যাড করে নিলাম 2টো ফাটিয়ে নেওয়া রেগুলার এলাচ। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে চিনিটা সম্পূর্ণ মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো খাজার জন্য খুব বেশি পাতলা চিনির শিরা কিন্তু তৈরি করব না, একটা চটচটে মোটা শিরা খাজার জন্য আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো আপনারা কিভাবে বুঝবেন যে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে কিনা? আর তার জন্য চিনির শিরাটাকে এভাবে একটু চেক করে দেখে নেবেন। যদি দেখা যায় হাতের মধ্যে একটু চটচটে লাগছে, তাহলে বুঝবেন চিনির শিরা কিন্তু আমাদের একদম রেডি। তো এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চিনির শিরাটা আমি এভাবেই সাইড করে রেখে দেব। এবার অন্য পাশে এতক্ষণে 15 মিনিট পর এই পর্যায়ে দেখুন ময়দার ডোটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই সফট হয়ে গেছে। কিন্তু এই ময়দার ডোয়ের মধ্যে যে হাওয়াটা ভরে আছে সেটা বের করে দেওয়ার জন্য ময়দার ডোটাকে আবারও 1 থেকে 1.5 মিনিট ভালো করে মেখে নেব। আর তারপর এই ময়দার ডোটাকে সমান 4টে লেচিতে ভাগ করে নেব। লেচির মাপটা খুব বেশি বড়ও যেমন হবে না, তেমনই খুব বেশি ছোটও কিন্তু রাখা যাবে না। মোটামুটি একটা মিডিয়াম সাইজ করে লেচিগুলোকে আমাদের কেটে নিতে হবে। তো লেচিগুলোকে কেটে নেওয়ার পর এবার বেলার সুবিধার্থে প্রত্যেকটা লেচির মধ্যে আমি গোল গোল করে একটা সুন্দর শেপ দিয়ে নেব। এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে
লেচিটাকে বেলে নেব আর বাকি লেচিগুলোকে এভাবে কভার করে রেখে দেব, যাতে লেচিগুলো শক্ত না হয়ে যায়। তো লেচিটাকে বেলা শুরু করার আগে অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়ে লেচির চারপাশটাকে এভাবে হালকা ট্যাপ করে লেচিটাকে একটা চ্যাপ্টা শেপ দিয়ে নেব। আর তারপর রোলিং পিনের সাহায্যে লেচিটাকে গোল রুটির মতন শেপে বেলে নেব। তবে খাজা বানানোর জন্য এখানে রুটিটা কিন্তু খুব বেশি মোটা করে বেলা যাবে না, যতটা সম্ভব একটু পাতলা করে রুটিটাকে আমাদের বেলতে হবে। তবে এটাও আমাদের খেয়াল রাখতে হবে রুটিটা যেন আবার ছিঁড়ে না যায়। তো দেখুন আমি পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি। আর এই একই রকমভাবে আবারও অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়ে আরও একটা লেচি একই রকমভাবে বেলে নেব। আর এই রুটিগুলোকে বেলার সময় এটাও আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা রুটি যেন একদম সমান মাপে বেলে নেওয়া হয়, কোনোটা বড় আবার কোনোটা ছোট এমনটা যেন না হয়, তাহলে কিন্তু খাজার লেয়ারগুলো একদম পারফেক্ট আসবে না। তো দেখুন একই রকমভাবে আমি সেকেন্ড রুটিটাকেও পাতলা করে বেলে নিয়েছি। আর এই একই রকমভাবে বাকি দুটো লেচিও ঠিক এরকমই রুটির মতন করে বেলে নেব। সবগুলো লেচি রুটির মতন করে বেলে নেওয়ার পর এবার সবার প্রথম একটা রুটি নিয়ে এই রুটিটার ওপরে 1 চা চামচের মতন ঘি একটু ব্রাশ করে নেব। আমি এটা হাত দিয়েই করছি, তবে আপনারা চাইলে ব্রাশ দিয়েও করে নিতে পারেন। তো সম্পূর্ণ রুটির ওপরে ঘি ব্রাশ করে নেওয়ার পর এবার আমি ওপর থেকে ছড়িয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণে ময়দা। আর এইভাবে ময়দাটাকে ছড়িয়ে নেওয়ার পর এবার আমি এর ওপর থেকে দিয়ে দেব আরও একটা রুটি। আর তারপর একইভাবে এই রুটিটার ওপরেও 1 চা চামচের মতন ঘি ব্রাশ করে নেব। তবে ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে রিফাইন্ড অয়েলও ব্রাশ করে নিতে পারেন। ঘি চারপাশে ব্রাশ করে নেওয়ার পর এবার আমি ছড়িয়ে নেব একইভাবে অল্প পরিমাণে ময়দা। আর ময়দাটা ছড়িয়ে নেওয়ার পর আরও একটা রুটি এর ওপর থেকে এভাবে দিয়ে দেব। আর তারপর একই রকমভাবে ঘি ব্রাশ করে নেওয়ার পর সামান্য পরিমাণে একটু ময়দা রুটির ওপরে ছড়িয়ে নেব। তো খুবই ইজি প্রসেস, আশা করছি আপনারা একটু ফলো করলে আপনারা খুব সহজেই এটা করে নিতে পারবেন। খাজার পারফেক্ট লেয়ারটা তৈরি করে নেওয়ার জন্য টোটাল আমরা 4টে রুটির ব্যবহার করব। আর এই 4টে রুটির মধ্যেই একইভাবে আমাদের ঘি ব্রাশ করে ময়দাটা ছড়িয়ে নিতে হবে। এতে প্রত্যেকটা লেয়ার একদম সেপারেট থাকবে আর লেয়ারগুলো একটার সাথে একটা লেগে যাবে না। তো দেখুন খাজার লেয়ারের জন্য আমি 4টে রুটি নিয়ে নিয়েছি আর 4টে লেয়ারই কিন্তু একদম সেপারেটলি আছে। আর দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু একদম সমান মাপেই রয়েছে। এবার এরকম এক পাশ থেকে 4টে রুটি একসাথে আমাদেরকে রোল করে নিতে হবে। আর এই রোলটা করার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু টাইট করে রোলটাকে করে নেওয়ার, যাতে রোলের মধ্যে কোনো রকম গ্যাপ না থেকে যায়। এবার এই রোলের যে শেষ অংশটা রয়েছে এখানে অল্প একটু জল আমাদেরকে ব্রাশ করে নিতে হবে। আর তারপর ফাইনালি রোলটাকে করে নিতে হবে। এতে খাজার লেয়ারগুলো খুব ভালোভাবে সিল হয়ে যাওয়ার কারণে খাজাগুলো ফ্রাই করার সময় এর লেয়ারগুলো খুলে যাবে না। তো ফাইনালি খাজার জন্য রোলটা কিন্তু আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেল। এবার রোলের যে এই সাইডগুলো রয়েছে সেটা আমাদেরকে এভাবে একটু মুড়ে নিতে হবে। আর একইভাবে অপর সাইডটাকেও আমি মুড়ে নেব। আর তাহলেই খাজার জন্য আমাদের রোলটা কিন্তু একদম পারফেক্ট রেডি। এবার এই রোলটাকে খাজার মতন শেপে কেটে নেব। সাইডটাকে সবার প্রথমে একটু কেটে বাদ দিয়ে নিয়েছি, এতে খাজার শেপটা একদম পারফেক্ট আসবে। 1 ইঞ্চির মতন মোটা রেখে খাজাগুলোকে কেটে নিতে হবে। খাজাগুলোকে কেটে নেওয়া আমার হয়ে গেছে। আর দেখুন প্রত্যেকটা খাজার লেয়ার কিন্তু খুব সুন্দরভাবেই বোঝা যাচ্ছে।
আর যদি খাজাগুলোকে কাটার সময় দেখা যায় যে লেয়ারটা এরকম খুলে গেছে, সেক্ষেত্রে অল্প একটু জল মাখিয়ে নিয়ে লেয়ারটাকে এভাবে সিল করে নেবেন। তাহলে দেখবেন খাজাগুলোকে ফ্রাই করার সময় লেয়ারটা খুলে আসবে না। এবার খুব অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে খাজাগুলোকে হালকা একটু বেলে নেব। তাহলেই দেখবেন খাজার একদম পারফেক্ট শেপটা কিন্তু চলে আসবে। তবে খুব বেশি চাপ দিয়ে খাজাগুলোকে কিন্তু বেলবেন না, তাহলে খাজাগুলোকে ফ্রাই করার সময় কিন্তু খাজার লেয়ারগুলো খুলবে না। তাই খুব হালকা হাতে চাপ দিয়ে খাজাগুলোকে আমাদের বেলে নিতে হবে। তো একইভাবে সবগুলো খাজা বেলে নেওয়া আমার কিন্তু একদম কমপ্লিট। এবার এই খাজাগুলোকে সাথে সাথেই আমাদের ফ্রাই করে নিতে হবে। তেলের টেম্পারেচারটা কিন্তু এই সময় একদম লোতেই আছে। খুব বেশি গরম তেলের মধ্যে খাজাগুলোকে কিন্তু ফ্রাই করা কখনোই যাবে না। সাধারণত সিঙ্গারা ফ্রাই করার জন্য তেলের টেম্পারেচারটা ঠিক যেরকম থাকে, খাজা ফ্রাই করার জন্য তেলের টেম্পারেচারটা আমাদের ঠিক সেরকমই রাখতে হবে। কারণ খুব বেশি গরম তেলের মধ্যে যদি খাজাগুলোকে ফ্রাই করা হয়, তাহলে খাজার মধ্যে তার কালারটা চলে এলেও ভেতরের থেকে খাজাটা কিন্তু একদম পারফেক্ট ফ্রাই হবে না, আর খাজাগুলোও কিন্তু ক্রিস্পি হবে না। আর তাই চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে খাজাগুলোকে ফ্রাই করে নিতে। তো এই পর্যায়ে আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে খাজার লেয়ারগুলো কিন্তু আস্তে আস্তে খুলতে আরম্ভ করেছে, আর খাজার মধ্যেও কিন্তু একটা হালকা কালার চলে এসেছে। এবার মিডিয়াম ফ্লেমে এই খাজাগুলোকে উল্টে পাল্টে আমি ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না খাজার মধ্যে তার পারফেক্ট কালারটা চলে আসছে। তাও মোটামুটি প্রথম ব্যাচে এই খাজাগুলোকে ফ্রাই করতে আমাদের সময় লাগবে মিনিমাম 10 থেকে 12 মিনিটের মতন। আর ফাইনালি খাজাগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার এই খাজাগুলোকে আমি একটা ডিশের মধ্যে তুলে রেখে দেব। তো আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন যে খাজাগুলো কিন্তু ভীষণই ক্রিস্পি তৈরি হয়েছে। এছাড়াও খাজার কিন্তু প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবেই বোঝা যাচ্ছে, অর্থাৎ পারফেক্ট খাজা কিন্তু আমাদের একদম রেডি। এবার এই খাজাগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে খাজাগুলোকে আপনারা দীর্ঘদিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবেন। এবার এই খাজাগুলোকে এরকম হালকা গরম চিনির শিরার মধ্যে দিয়ে দেব, অর্থাৎ চিনির শিরার টেম্পারেচারটা এমন থাকবে যেন চিনির শিরার মধ্যে হাতটা বেশ কিছুক্ষণ রাখা যেতে পারে। তো এবার এই খাজাগুলোকে চিনির শিরার মধ্যে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন একটু উল্টে পাল্টে নেব। তাতেই দেখবেন খাজার মধ্যে কিন্তু চিনির শিরাটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যাবে। আর এই 1 থেকে 1.5 মিনিটের বেশি কিন্তু খাজাগুলোকে চিনির শিরার মধ্যে রাখা একদমই যাবে না, তাহলে কিন্তু খাজাগুলো একদম নরম হয়ে যাবে। তো আমাদের আজকের রেসিপি খাজা কিন্তু একদম রেডি। আগামীকালই রথযাত্রা। সকলকে আমার তরফ থেকে রথযাত্রার অনেক শুভেচ্ছা। সকলের রথযাত্রা খুব ভালো কাটুক। আমাদের প্রথম ব্যাচে খাজা কিন্তু একদম রেডি। এবার সেকেন্ড ব্যাচে বাকি খাজাগুলোকেও আমি চিনির শিরাতে ভালো করে উল্টে পাল্টে নেব, আর তারপর একটা প্লেটের মধ্যে খাজাগুলোকে আমি তুলে নেব। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।